गुड मर्निंग। आज के देखो রান্নাঘরটা কেমন অন্যরকম লাগছে না। চলে এসেছিলাম কিন্তু কালকে বাপের বাড়িতে, কাল থেকে আর ভিডিও করাই হয়নি। বাপের বাড়ি এলে আর কি একটু বিশ্রাম নেওয়া, গল্প করা, তো সেই জন্য আর ভিডিওটা করিনি। আজকে করছি, আজকে সানডে, আর আজকে এখানে স্পেশাল রান্না হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেনটা আমি করব, ফ্রাইড রাইসটা মা করবে। পেছনের আওয়াজটা একটুখানি, উপরে কাজ হচ্ছে তো তাই এরকম আওয়াজ হচ্ছে। তো চলো চিলি চিকেনেরই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। ও বারান্দায় না কি সুন্দর গাছ লাগিয়ে রেখে দিয়েছে, উপরে নীলকণ্ঠ গাছ, তুলসী গাছ, জবা গাছ। এদিকে জবা গাছে একটা কুড়িও হয়েছে, কি ভালো দেখো। চিকেনগুলোকে মা কিন্তু এরকম চিলি চিকেনের মতনই ছোট ছোট করে পিস করে নিয়ে এসছে। এবার এটার মধ্যে একটা একটা করে মাকে বলছি, মাই ম্যারিনেটটা করবে, আমি বলে দিচ্ছি জাস্ট কারণ আমি তো ভিডিও করছি। এবার এর মধ্যে ফার্স্টেই কিন্তু দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দেবো, কোয়ান্টিটিটা দেখিস। দাও। ঠিক আছে, ব্যাস ওই 2.5 চামচের মতন কিন্তু আমি আদা বাটা দিলাম। আমার মা আবার আলাদা আলাদা করে আদা বাটে, আবার রসুন আলাদা করে বেটে রাখে। এই 2 চামচ মতন কিন্তু রসুন বাটা দিলাম। তোমরা তোমাদের মতন একটুখানি বেশি যদি দিতে পারো। নেক্সট এবার দিয়ে দেবো নুন। এই 1 চামচ 2 চামচ মতো নুন দিলাম। আর রসুনটা একটু কমই দিলাম বাটাটা, কারণ রসুন তো আবার তোমার কুচি পড়বে। এইবার দেবো হচ্ছে টমেটো সস। সসগুলো নিয়ে আসো না, টমেটো সস, চিলি সস, সোয়া সস, 3 রকমেরই সস দেবো। আর একটু দাও। ব্যাস এবার দেবো চিলি সস। বেশি ঝাল দিবি না, খাবে তো। ঠিক আছে, এবার হয়ে গেল চিলি সস। এবার হয়ে যাবে সোয়া সস। ইয়েতে ঝাল দেবো খাবে, এটা আমি তো খাবে। দেখো সোয়া সসটা, সোয়া সস একটু দাও। ব্যাস এবার ভিনিগার। এই যে ব্যাস এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো। তারপরে এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার, নইলে ময়দা দিয়ে কিন্তু ব্যাটার মতন বানিয়ে তারপরে ভাজবো। ডিম দিয়ে, ডিমও দেবো এর মধ্যে। এমনি তো বাড়িতে তোমরা সবাই চিলি চিকেন বানাও, সবাই জানো, তা আমি আমার প্রসেসে বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো আবার নেক্সট পার্টটায় আসছি। এই ডিম দেওয়া হচ্ছে, ডিম। একটা ডিম, দুটো ডিম কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার তুই কর, আমি হাতটা ধুয়ে নিই। আমার বাড়িতে না কর্নফ্লাওয়ার নেই, তো আমি এখানে ময়দাই দিচ্ছি। ময়দা দিলেও কিন্তু জিনিসটা ভালোই হবে। আমি ময়দা দিয়ে নেব। এবার আবার একটু ম্যারিনেট করে এবার কিন্তু পকোড়াগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে দিয়ে এবার তেল গরম হলে কিন্তু আবার ভেজে নিচ্ছি। এরকম একটু লাল লাল করে ভাজবেন। বসিয়ে দেওয়া হয়েছে ক্যাপসিকাম, তারপর এখানে পেঁয়াজ, টমেটো সবও কাটছে। অ্যাকচুয়ালি ও না কাটে খুব সুন্দর, শেপগুলো খুব সুন্দর দেয়, যেটা আমিও ভালো মতন পারি না। ফ্রাইড রাইসেরগুলো ওই কাটবে। আপাতত আদা চলছে। কিছু বলবেন? তেল গরম হলে এবার পকোড়াগুলো তো সব ভাজা হয়ে গেছে। এবার তেল কিন্তু গরম হলে এর মধ্যে আদা আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার কিন্তু এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোর যে কুচিটা মানে কেটেছে, কাট করেছে, সেগুলো কিন্তু এর মধ্যে দেবো। পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো দিয়েছি, অল্প সামান্য একটু নুন দিয়েছি, কারণ চিলি চিকেনে ভাজার সময় না অলরেডি নুনটা একটু বেশিই হয়ে গেছিলো, তাই জন্য এখানে সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করেছি। দিয়ে এবার এটা একটুখানি হালকা ভাজা ভাজা করে নেব। সয়া সস, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমি এখানে পেস্টটা বানিয়েছি, যেটা এখন একটু দেখ এখানে কিন্তু এটা ফ্রাই মোটামুটি হয়ে গেছে। এবার আমি এই সসের পেস্টটা কিন্তু এখানে অ্যাড করে দেব। আমি এখানে কিন্তু পেস্টটা দিয়ে দিয়েছি।
কিন্তু দেখো এখানে মোটামুটি আমার ডান। এবার একটু চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে কিন্তু আবার নাড়াচাড়া করবো। এই পর্যায়ে দেখো এই চিকেনগুলোকে দিয়ে দিয়ে একটু নাড়িয়ে দেবো। এবার কিন্তু এখানে আমি অল্প একটু মিষ্টি অ্যাড করেছি, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে না। আর এরপর কিন্তু আমি এখানে গ্রেভির জন্য জল অ্যাড করব। জল আমি অ্যাড করে দিয়েছি, এবার একটু ফুটুক। ততক্ষণে আমি এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার অল্প আছে, তাই ম্যারিনেশনের সময় আমি ময়দাটাই ইউজ করেছি, কিন্তু এখানে যখন আমি গ্রেভিটা একটু করবো না, তখন এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার আমি অ্যাড করব। যখন ঝোলটা এরকম ফুটে যাবে না, এবার এই যে এখানে যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আমি গুলেছি হালকা করে জলে, ওটা ওপর থেকে আমি দিয়ে দেব। তাহলে কি গ্রেভিটা অল্প একটুখানি থক হবে, তোমরা তো জানো। গ্রেভি অনেকটা করেই রেখেছি, কারণ আজকে শুধু ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর স্যালাড, তো সবাই একটুখানি গ্রেভি চাইবে, তো সেই জন্য কিন্তু এরকম গ্রেভি রেখেছি। তো এখন আমি আবার একটু পড়াতে যাব, তারপরে এসে আবার ভিডিও করব। চলে এসেছি আজকে আমাদের এখানে 4SCতে অনেক না খাবার দাবারের দোকান খুলেছে, ওটা শর্টসে চলে যাবে কী কী খেয়েছি। আর এখন একটু ঘুরঘুর করছে, এই যে দেখো কারা এসছে, দুজনে পাগলাম। কি হলো মাম্মা, কোথায় যাবি? খাবারগুলো কেমন যে কটা খেলাম? তোমরা যারা না এই 4SCর আশেপাশে থাকো তারা কিন্তু তোমরা আসতেই পারো, এখানে অনেকে হয়তো এসেছো, আবার যারা আসুনি তারা কিন্তু আসতেই পারো। আমি এর আগে একবার এসেছিলাম, বাট বেশিক্ষণ দাঁড়াইনি। তাও বলছি খেয়েছি হচ্ছে কোঠে মোমো, আর হচ্ছে ফুচকা খেয়েছি, চিকেন পকোড়া, আর এখন বার্গার অর্ডার দিয়েছে, আর ফুচকিটা খেয়েছে আইসক্রিম। এটা কিন্তু বেশ সুন্দর অ্যাম্বিয়েন্সটা। 4SC বেশ একটা কিন্তু হাওয়া দিচ্ছে। ও ওয়েট করার পর কিন্তু এদের বার্গার এসছে, বার্গার উইথ এক্সট্রা চিজ 75। যে বিরিয়ানিটা দেখালাম নিয়ে এলাম 85-এ, তো দাঁড়া একটু খেয়ে বলছি কিরকম। মোটামুটি ভালোই আছে, একটা আলু দিয়েছে, এরকম একটা চিকেনের পিস 85 টাকা, মোটামুটি ভালোই। চলে এলাম বাপের বাড়ি থেকে, একটা দিন পুরো ছুটি কাটালাম। কালকে গেছিলাম দুপুরবেলা, আজকে চলে এলাম ফিরে। তো যাই হোক, আবার সোমবার কালকে থেকে স্টার্ট হবে সব কিছু। আজকে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তো চ্যানেলটাকে আমার লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ 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 যারা যারা ভিডিওটা দেখছো সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর আমার শর্ট ব্রড দুটোই যাচ্ছে ভিডিও, যেটা ভালো লাগবে সেটাতে কমেন্ট করো। টাটা।